ঘড়ির কাঠে তখন রাত 12:30। ট্রেন বিভ্রাটে আটকে পড়েছি হাওড়া স্টেশনে। না আছে বাস, না আছে কোনো গাড়ি। অগত্যা রাত কাটাতে হলো হাওড়া স্টেশন চত্বরে। রাত 12:30 হাওড়া, কেমন তার চিত্রটা এক ঝলক তুলে ধরার চেষ্টা করছি। একের পর এক শুনশান প্ল্যাটফর্ম, আর হাওড়া স্টেশন অপেক্ষা করছে কয়েকশো মানুষ সকালের অপেক্ষায়। ঘড়ির কাঁটায় এখন সময় 3:45 ভোর। এবার বেরিয়ে যাচ্ছি স্টেশনের বাইরে, কারণ 4টের সময় একটা বাস আছে, ওই বাসটা যাবে আমার গড়িয়াতে। প্রচণ্ড ব্যস্ততম হাওড়া স্টেশন, লক্ষ লক্ষ মানুষের নিত্য যাতায়াতের যে কোলাহলপূর্ণ অবস্থা। ভোরের এই চিত্রটা ঠিক তার বিপরীতমুখী। প্রায় ফাঁকা প্ল্যাটফর্ম, একমাত্র রাতে আটকে পড়া যাত্রী ছাড়া দ্বিতীয় কোনো লোকের চিহ্ন নেই। এবার বেরিয়ে যেতে হবে, কারণ সকাল 4টে বাসটা ছাড়বে, আর মাত্র কয়েকটা মিনিট বাকি আছে হাতে। টিপটিপ বৃষ্টি হচ্ছে তার মধ্যে, তো বেরিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনের বাইরে। লোকজন এবং হকারে পরিপূর্ণ যে সাবওয়ে এখন শুনশান। রাত 12টার পর থেকে পরিচিত হাওড়া স্টেশনের এই ছবি নিশ্চয়ই একটু অন্যরকম, তাই না? যদি ভিডিওটা অন্যরকম মনে হয় তাহলে দয়া করে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন, এবং এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। সাবওয়ের সিঁড়ি ধরে উপরে উঠে আসছি হাওড়া স্টেশনের বাইরে আসার জন্য। স্টেশন চত্বরে দাঁড়িয়ে আছে নাকতলা মিনি। ভোর রাত থেকে প্রায় গোটা 3 বাস ওখানে দাঁড়িয়েই থাকে। সকাল 4টা থেকে সার্ভিস শুরু হয়। বেরিয়ে আসছি সাবওয়ের বাইরে। ইতিউতি লোকজন শুয়ে রয়েছে এখনও। বৃষ্টি টিপটাপ করে এখনও পড়ে যাচ্ছে, বর্ষণচিত্ত রাত। আর বাস স্ট্যান্ড, হ্যাঁ, ওই দূরে মিনি বাসগুলো দেখা যাচ্ছে। এই মিনি বাসগুলো ধরেই আমি রওনা দেবো গড়িয়ার দিকে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী এমন একটি ভিডিওতে। নমস্কার।